আসসালামু আলাইকুম। আজ আমি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজ আলোচনার টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। সো ভয়েস চেঞ্জ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার। আর আমরা মোটামুটি 6 থেকে শুরু করে 12 পর্যন্ত এবং চাকরির ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ এবং সকল ক্ষেত্রে এই ভয়েস চেঞ্জটা রয়ে গেছে। সো আমরা আজকে ভয়েস চেঞ্জের বেসিক একদম প্রথম থেকে ক্লিয়ার করব এবং বেসিকটা যাতে ক্লিয়ার হয় নেক্সট কোনো এপিসোডে আমরা হচ্ছে ভয়েস চেঞ্জের যে কমপ্লেক্স রুলস বা হচ্ছে পরবর্তী ধাপগুলো আমরা শিখব। সো আমরা আজকে বেসিক নিয়ে খুব ডিটেলসে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে তিনটা জিনিস খুব ভালোভাবে সেন্টেন্সের মধ্যে থেকে আইডেন্টিফিকেশন করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্ট, নাম্বার টু হচ্ছে ভার্ব, নাম্বার থ্রি হচ্ছে অবজেক্ট। এই তিনটা জিনিস যদি আমি সেন্টেন্সের মধ্য থেকে আইডেন্টিফিকেশন না করতে পারি তাহলে ভয়েস চেঞ্জ করাটা আমার জন্য খুবই টাফ হয়ে যাবে। কেন? কারণ যখন আমাদের কোনো বোর্ড কোশ্চেনের ভয়েস চেঞ্জ দেওয়া হয়, মানে এসএসসি বা এইচএসসি অথবা চাকরির ক্ষেত্রে বিসিএস এর ক্ষেত্রে, তখন আমাদেরকে সেন্টেন্সটা একটু লম্বা করে দেওয়া হয়। হ্যাঁ, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যুক্ত করে করে সেন্টেন্সটা একটু লম্বা করা হয়। আর ওইগুলোর মধ্যে থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা আইডেন্টিফিকেশন করাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। সো আমরা নেক্সট এপিসোডে দেখবো যে আইডেন্টিফিকেশনের ব্যাপারটা, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সহজে কীভাবে আইডেন্টিফিকেশন করা যায়। সো আমাদের এই সাবজেক্ট ভার্ব অবজেক্টটা সেন্টেন্সের মধ্যে সবসময় ফার্স্ট অফ অল টার্গেট রাখতে হবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সেন্টেন্সের মধ্যে কোন কোন জায়গায় রয়ে গেছে। সো আমরা প্রথমত জানি যে সেন্টেন্সের প্রথমে ফার্স্টের দিকে সবসময় সাবজেক্টটা থাকে, আর সাবজেক্টের পাশেই খুবই কাছাকাছি ভার্বটা থাকে, আর ভার্বের একটু কাছাকাছি বলতে গেলে হয়তো মাঝখানে কোনো হচ্ছে ফ্রেজ থাকতে পারে, প্রিপোজিশনাল অথবা অ্যাডভার্বিয়াল, বাট হচ্ছে ভার্বের পরপরই অবজেক্টের অবস্থান হয়। সো আমরা মোটামুটি গেস করতে পারলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে চারটা কন্ডিশন খুব কঠিনভাবে মানতে হবে। এই চারটা কন্ডিশনের মানে বাইরে গিয়ে আমরা কখনো ভয়েস চেঞ্জ করতে পারবো না। ফার্স্ট অফ অল সাবজেক্টের জায়গায় অবজেক্ট এবং অবজেক্টের জায়গায় সাবজেক্ট আমাদেরকে বসাতে হবে। তার মানে আমরা বলতে পারি যে তাদের মধ্যে জায়গার এক্সচেঞ্জ করা হচ্ছে। সাবজেক্ট যেই বসছে অবজেক্টের জায়গায়, অবজেক্ট যেই বসছে সাবজেক্টের জায়গায়। আচ্ছা, এরপরে হেল্পিং ভার্বের ব্যাপারটা আমরা সাবজেক্টের পরে আলোচনা করবো যে হেল্পিং ভার্ব নিয়ে। এখানে বলছে যে হেল্পিং ভার্ব যদি থাকে তাহলে একটা মানে আমাদেরকে হেল্পিং ভার্ব আনতে হবে, আর যদি নাও থাকে তাও আনতে হবে। সো আমরা আর মানে ক্লিয়ার হয়ে নেই। যদি কোনো সেন্টেন্সে দেখি হেল্পিং ভার্ব মোটেও নাই, তখন আমরা যদি প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর আনবো। আর যদি পাস্ট টেন্সে থাকে ওই সেন্টেন্সের ভার্বটা তাহলে হচ্ছে ওয়াজ আর আনবো। মানে আরেকটু ক্লিয়ার বলি, ওই সেন্টেন্সে অ্যাকশন ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব না থাকলেও অ্যাকশন ভার্ব থাকবে। তাহলে অ্যাকশন ভার্ব যদি থাকে ওই অ্যাকশন ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স আছে না পাস্ট টেন্স আছে? যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যাম ইজ আর। এখন অ্যাম ইজ আর থেকে কখন কোনটা নিব? আই যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা নিব অ্যাম, আর যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে আমরা নিব ইজ, সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে নেব হচ্ছে আর। এবার ওই সেন্টেন্সের অ্যাকশন ভার্বটা ভি টুতে আছে, তার মানে পাস্ট টেন্সে আছে, তখন আমরা কি নিব? ওয়াজ অথবা ওয়ার। হ্যাঁ, এখন ওয়াজ কখন নিব? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়াজ নিব, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা হচ্ছে আর নিব। এখন মূলত ব্যাপারটা হচ্ছে ওই সেন্টেন্সে হেল্পিং ভার্ব আছে। হ্যাঁ, কোনটা কোনটা আছে? টু বি ভার্ব আছে, অথবা টু হ্যাভ ভার্ব আছে, অথবা মডেল ভার্ব আছে। হ্যাঁ, আমরা একটু ক্লিয়ার আলোচনা করি। যদি টু বি ভার্ব, এখানে টু বি ভার্বের কথা কি কি হচ্ছে? অ্যামিজার, ওয়াজার, বিবিন, বিং, এই আটটা টোটাল হচ্ছে টু বি ভার্ব। এখন এই আটটা ভার্বের মধ্যে যদি কোনো একটা ভার্ব সেন্টেন্সের মধ্যে থাকে তখন ওই ভার্বের জন্য আমরা বিং আনবো। এরপরে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাভ। এই তিনটা ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তিনটা থেকে যে কোনো একটা যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা হচ্ছে বিন আনবো। এবং যদি মোডাল ভার্ব থাকে তাহলে আমরা হচ্ছে বি আনবো। এখন মোডাল ভার্ব কোনগুলো? মোডাল ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মেইন মোডাল আর একটা হচ্ছে সেমি মোডাল। মেইন মোডাল বলতে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড আর ওড টু, এই নয়টা হচ্ছে মেইন মোডাল। এবার আমরা সেমি মডেল বলি, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, বি, ডিয়ার, এগুলো সবই হচ্ছে সেমি মডেল ভার্ব। হ্যাঁ, এই সেমি মডেল ভার্ব অথবা মেইন মডেল ভার্ব এই দুই প্রকারের ভার্ব থাকলেই তারপরে আমরা একটা বি আনবো। এবার আমরা 3 নম্বর আলোচনা যাই। অ্যাকশন ভার্ব যদি থাকে, সরি অ্যাকশন ভার্ব তো থাকবেই, মানে অ্যাকশন ভার্ব তো প্যাসিভ ভয়েস করা যাবে না, তাহলে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে অথবা ভিতরি করতে হবে। কি করতে হবে? অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভিতরি করতে হবে। পাস্ট পার্টিসিপল এবং ভিতরি ছাড়া অ্যাকশন মানে ওই সেন্টেন্স প্যাসিভ করা ইম্পসিবল।
এরপরে অবজেক্টের পূর্বে একটা বাই ইউজ করতে হবে। হ্যাঁ, এই বাইটা কিন্তু ম্যান্ডেটরি না, মানে সবসময় যে বাইটা বসাইতেই হবে এরকম তো না, কারণ এখানে ব্যতিক্রম কিছু নিয়ম আছে। যদি অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রিপোজিশন থাকে তখন সেটা ইউজ করতে হবে। যেমন নোর পরে আমরা কিন্তু হচ্ছে বাই ইউজ করতে পারবো না, নোর পরে আমাদের একটা টু ইউজ করতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে ল্যাগের পর একটা বিহাইন্ড ইউজ করতে হয়। তার মানে এখানে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, আমরা এগুলোকে বলতে পারি গ্রুপ ভার্ব হিসেবে। হ্যাঁ, যদি এরকম গ্রুপ ভার্ব থাকে তখন আমরা সেগুলো নির্দিষ্ট যে ভার্ব থাকবে ওই ভার্বের নির্দিষ্ট যে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে বসানো থাকবে সেটাই আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে টোটালটা আমরা একটু আরেকবার শর্টকাটে সামারাইজ করি। এক নম্বর হচ্ছে কি আমাদের ওই পুরো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এই তিনটা আইডেন্টিফিকেশন করতে হবে যে এইটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে, ওকে। তারপরে কি করতে হবে, সাবজেক্টের জায়গায় অবজেক্টে নিয়ে যাইতে হবে আর অবজেক্টের জায়গায় সাবজেক্টে নিয়ে আসতে হবে, এক নম্বর রুলস। দ্বিতীয় নম্বর হচ্ছে যে হেল্পিং ভার্ব যদি কোনো না থাকে, মানে ওই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নাই, তখন আমরা প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর আনবো, অ্যাম ইজ আর। ঠিক আছে, আর পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ আর আনবো। এবার এখানে আমরা প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর কখন কিভাবে আনবো, যদি সাবজেক্ট আই থাকে তাহলে অ্যাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ইজ, সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে হচ্ছে আর। পাস্ট টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ, পাস্ট টেন্সে সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে হচ্ছে ওয়ার। এবার দেখো সেন্টেন্সে হেল্পিং ভার্ব আছে, মনে করো টু বি ভার্ব আছে, অথবা টু হ্যাভ ভার্ব আছে, অথবা মডাল ভার্ব আছে। তাহলে টু বি ভার্ব থাকলে বিং, টু হ্যাভ ভার্ব থাকলে বিন, আর মডাল থাকলে বি। হ্যাঁ, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো হচ্ছে মডাল ভার্ব, টু হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব, আর অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো হচ্ছে টু বি ভার্ব। ওকে, এরপরে দেখি অ্যাকশন ভার্বের ভিতরি করতে হবে, কারণ সেন্টেন্সে অ্যাকশন ভার্ব তো প্যাসিভ করতে গেলে অবশ্যই থাকবে, আর প্যাসিভ করার জন্য তার মৌলিক বিষয় বা আবশ্যিক বিষয় হচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভিতরি করতে হবে। অবজেক্টের পূর্বে একটা বাই বসাতে হবে, দ্যাট ইজ নট দ্য ম্যান্ডেটরি, এটা আমরা কখনো বসানো লাগবে কখনো বসানো লাগবে না, যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে তাহলে তখন সেটা ইউজ করতে হবে। তাহলে আমরা টোটাল রুলসটা বুঝে গেছি। এবার আমরা এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, এই রুলস অনুযায়ী আমরা এক্সাম্পল দুটো একটু দেখবো যে আমরা এতক্ষণ যা আলোচনা করছি সেভাবে আমাদেরকে মিলতেছে কিনা। সো এখানে রাফিজা কুকস ফুড, রাফিজা কুকস ফুড, এখানে রাফিজা হচ্ছে সাবজেক্ট, কুকস হচ্ছে ভার্ব, আর ফুড হচ্ছে অবজেক্ট, তাই তো? এখন এইখানে সাবজেক্টটা করতে হবে অবজেক্টের জায়গায় বসাতে হবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসাতে হবে। তাহলে প্রথম কাজ কি, অবজেক্টটাকে এনে সাবজেক্টের জায়গায় বসানো। তাহলে এখানে ফুড, ওকে, আমরা সাবজেক্ট ক্লিয়ার করলাম। এখন আমাদেরকে একটা হেল্পিং ভার্ব আনতে হবে, তাহলে এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, তো হেল্পিং ভার্ব না থাকলে আমাদের কি করতে হবে, আমাদের আনতে হবে। সো আনার জন্য আমাদেরকে দেখতে হবে যে প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্বটা কোন টেন্স আছে। অবশ্যই প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্বটা এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে কোনটা নিব, অ্যাম ইজ আর থেকে নিব। এখন সাবজেক্ট আছে সিঙ্গুলার, তাহলে আমি অ্যাম ইজ আর থেকে কোনটা নিব, সাবজেক্ট আছে সিঙ্গুলার, অ্যাম ইজ আর থেকে নিব ইজ। ওকে, তারপর আমাদের কি করতে হবে, মেইন ভার্বের ভিতরি করতে হবে। মেইন ভার্বে কি করতে হবে, ভিতরি করতে হবে। তাহলে মেইন ভার্ব কুক, কুকের ভিতরি কি, কুক, কুকড, কুকড, তাহলে এখানে করলাম কুকড। ওকে, তাহলে আমরা সাবজেক্টের কাজ কমপ্লিট করলাম, ভার্বের কাজ কমপ্লিট করলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি অবজেক্টের কাজ। তাহলে এবার অবজেক্টের কাজ কি, অবজেক্টের পূর্বে একটা বাই বসায় নিতে হবে, তাহলে বাইটা বসায় নিলাম। নেওয়ার পর এখানে অবজেক্ট সাবজেক্ট করা ছিল রাফিজা, রাফিজাকে অবজেক্টের জায়গায় বসাইতে হবে, রাফিজা হয়ে যাবে সাবজেক্ট, অবজেক্ট রাফিজা। তাহলে এবার আমরা একটু অ্যান্সারটা মিলিয়ে নিই। এখানে ফুড হচ্ছে সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট ছিল, ইজ আমরা হেল্পিং ভার্ব হিসেবে আনতে হয়েছে প্যাসিভ করার জন্য, মেইন ভার্বের ভিতরি করা হয়েছে, অ্যাকশন ভার্বের ভিতরি করা হয়েছে, আর বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাই তাহলে এখানে বাই ইউজ করছি, আর রাফি যখন অবজেক্ট সাবজেক্ট ছিল তাকে অবজেক্ট করছি। আমরা আরো একটা এক্সাম্পল দেখি, নবী টুক আ ক্লাস, নবী টুক আ ক্লাস, এখানে ভার্বটা পাস্ট টেন্স আছে। ওকে, তাহলে প্রথম এখানে নবী হচ্ছে সাবজেক্ট, টুক হচ্ছে ভার্ব, আর এ ক্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের প্রথম কাজ কি, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসা, তাহলে এ ক্লাস। ওকে, সাবজেক্ট কাজ কমপ্লিট। আমরা এখন ভার্বের কাজ করব। এখন এখানে দেখো কোনো ভার্ব নাই, কোনো হেল্পিং ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব আছে। তাহলে প্রিন্সিপাল ভার্ব অনুযায়ী আমাদেরকে অ্যামিজার অথবা অজার নিতে হবে। সো প্রিন্সিপাল ভার্বটা কোন টেন্স আছে, ভিটুতে আছে, তাহলে ভিটুতে থাকলে ওয়াজ অথবা ওয়ার থেকে নিতে হবে। সো সাবজেক্ট কি সিঙ্গুলার, তাহলে তুমি কোনটা নেবা, ওয়াজ না ওয়ার, অথবা ওয়াজ না ওয়ার নিবা, অবশ্যই ওয়াজ নিবা। তাহলে এ ক্লাস ওয়াজ। এবার কি করতে হবে, মেইন ভার্বের ভিতরে করতে হবে, তাহলে টুক, টুকের ভিতরে কি টেক, টুক, টেকেন, টেক, টুক, টেকেন, তাহলে কি করলাম টেকেন, টেক, টুক, টেকেন। এবার কি করতে হবে, একটা বাই বসাতে হবে, কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রিপোজিশন নাই। সো তাহলে আমরা এখানে বাই ইউজ করে নিলাম। এবার কি করতে হবে, নেক্সট হচ্ছে আমাদের সাবজেক্ট আছে, এটাকে অবজেক্টের জায়গায় বসাতে হবে, তাহলে নবী। সো আমরা আরেকবার রিভিউ করি, এখানে সাবজেক্ট ছিল হচ্ছে নবী, ভার্ব ছিল হচ্ছে টুক, আর এ ক্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম কাজ কি, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনা, সেটা আমরা আনছি। তারপরে আমাদেরকে হেল্পিং ভার্ব আছে কিনা দেখতে হবে, তো হেল্পিং ভার্ব নাই। সো
অ্যাকশন ভার্ব আছে, তাহলে অ্যাকশন ভার্বটা কোন টেন্সে আছে? অ্যাকশন ভার্বটা ভি2 তে আছে, তাহলে ভি2 তে তাহলে আমরা কোনটা নিব? ওয়াজ অথবা ওয়ার নিব। সো এখানে এ ক্লাস সিঙ্গুলার আছে, তাহলে তুমি ওয়াজ নিবা না ওয়ার নিবা? অবশ্যই ওয়াজ নিবা, কারণ ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের জন্য বসে, তাহলে এ ক্লাস ওয়াজ। এবার মেইন ভার্বের ভি3 করলাম কি? টেক টুক টেকেন, টেক টুক টেকেন, তাহলে টেকেন বসালাম। ওকে, এরপর একটা কি করতে হবে? আমাদেরকে বাই ইউজ করতে হবে, কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রিপোজিশন নাই, সো না থাকলে বাই ইউজ করলাম। এরপরে সাবজেক্টের জায়গায় কি ছিল? নবী, তাহলে নবী হয়ে যাবে কি? অবজেক্ট। ক্লিয়ার? সো আমরা ওয়ান শট একটু ছোট্ট করে আলোচনা করবো যে এতক্ষণ আমরা কি কি শিখলাম। সো ভয়েস চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটা জিনিসে আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে। এই তিনটা জিনিস আইডেন্টিফিকেশন করার পরে আমাদেরকে চারটা সত্য মানতে হবে। কি কি সত্য? এক নম্বর, সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় বসাতে হবে, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় বসাতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে হেল্পিং ভার্ব যদি ওই সেন্টেন্সে একেবারেই না থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর আনতে হবে, আর পাস্ট টেন্সে ওয়াজ আর আনতে হবে। আর যদি ওই সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে তখন যদি টু বি ভার্ব থাকলে বিং আনতে হবে, টু হ্যাভ ভার্ব থাকলে বিন আনতে হবে, আর মোডাল থাকলে বি আনতে হবে। 3 নম্বর সত্য যে অ্যাকশন ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল মাস্ট বি করতে হবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সবচেয়ে মৌলিক বা আবশ্যিক রুলস। 3 নম্বর, চতুর্থ নম্বর হচ্ছে অবজেক্টের পূর্বে একটা বাই ইউজ করতে হবে, দ্যাট ইজ নট দ্য ম্যান্ডেটরি, বারবারই বলছি। এটা যদি আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব যদি থাকে তখন সেটা বসাতে হবে, আর যদি ওই নিয়মগুলো যদি না থাকে বা ওইগুলো যদি না থাকে তখন আমরা বাইটা ইউজ করব। আমরা ওয়ান শট একটা আরো এক্সাম্পলগুলো একটু আলোচনা করি নাই। এখানে রাপিজা কুকস ফুড, রাপিজা হচ্ছে সাবজেক্ট, কুকস হচ্ছে ভার্ব, ফুড হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমত এই ফুডটাকে সাবজেক্টের জায়গায় বসালাম, তারপরে এখানে কোনো হেল্পিং ভার্ব ছিল না, আর টেন্স মেইন ভার্বটা প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে আমরা ইজ বসালাম, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম কুকড, এবং হচ্ছে অবজেক্টের পূর্বে একটা বাই বসালাম, রাফিজাকে সাব অবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম, সাবজেক্ট ছিল রাফিজা, অবজেক্টের জায়গায় বসে গেল। তারপরে নবী টুক আ ক্লাস, এখানে ভার্বটা পাস্ট টেন্সে আছে, সো এখানে এ টেক, আচ্ছা এ ক্লাস, এ ক্লাস হচ্ছে সাবজেক্টের অবজেক্টের জায়গায় আছে, ওকে নিয়ে আসতে হবে সাবজেক্টের জায়গায়, তাহলে এ ক্লাস সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। এখানে কোনো হেল্পিং ভার্ব ছিল না, মেইন ভার্বটা বা অ্যাকশন ভার্বটা ছিল পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্স থাকার কারণে আমরা এখানে হেল্পিং ভার্ব আনলাম ওয়াজ। কেন? কারণ এ ক্লাস সিঙ্গুলার, এ ক্লাস সিঙ্গুলার এবং মেইন ভার্বটা আছে পাস্ট টেন্সে। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম টেক টু টেকেন, এখানে টেকেন করলাম। তারপরে অবজেক্টের পূর্বে বাই বসালাম। কেন বাই বসালাম? কারণ এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল না বা গ্রুপ ভার্ব ছিল না, তাহলে এখানে বাই বসালাম। আর এখানে সাবজেক্ট ছিল কি? নবী, তাহলে আমরা নবীকে বসিয়ে দিলাম অবজেক্টের জায়গায়। সো মোটামুটি আমরা ভয়েস চেঞ্জের বেসিক জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। আমরা মনে হয় এবার ভয়েস চেঞ্জের যে ভীতিটা বা ভয়টা ছিল সেটা আমরা হচ্ছে কাটিয়ে উঠতে পারবো। সো আমরা আজকে ভয়েস চেঞ্জের বেসিক জিনিসগুলো আলোচনা করছি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ভয়েস চেঞ্জের অ্যাডভান্স টুলগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।